দিনটা ছিল মঙ্গলবার। রবিবার যে বিরিয়ানি করেছিলাম তার কিছুটা ভাত বেশি ছিল। ভাবলাম কি করি, তাই ফ্রাইড রাইস করে নিচ্ছি। আর এদিকে বাইরে কি হারে যে বৃষ্টি হচ্ছে কি বলবো। দেখো শুধু চারিদিকে পুরো সাদা হয়ে গেছে, টানা 3 ঘন্টা বৃষ্টি হয়েছে। ফোনে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু কি হারে যে বৃষ্টি হয়েছে। আর এদিকে ফ্রিজে ভাত রাখার জন্য একটু জলসা হয়ে গিয়েছিল, তাই কড়াতে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে শুকিয়ে যায়। তারপরে সবজিটা দেবো। এবারে এই যে সবজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমার কিন্তু আবার বিরিয়ানির থেকে বেশি ফ্রাইড রাইস খেতেই ভালো লাগে। এদিকে একটু বিরিয়ানিও বেশি ছিল, শুধু বিরিয়ানি ছিল, কোনো আলু বা মাংস টাংস কিছু ছিল না, তাই বিরিয়ানিটাও একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমার দিদা ডিমের ঝোল করে রেখেছে। আর যেহেতু ভিডিও করছি ভাবলাম একটু ডেকোরেশন করি সুন্দর করে, তো এইভাবে সাজিয়ে নিয়েছি। আর আমি খেতেও বসে গেছি, ডিমের ঝোল সাথে বিরিয়ানি সাথে ফ্রাইড রাইস। বাহ, কি মজার খাবার! তাই এটা তো গেল সকালবেলা, এবারে সন্ধ্যাবেলার গল্প। অনেক দিন ধরে ভাবছি পুডিং বানাবো। তাই অনেক কিছু নিয়ে চলে এসেছি। কর্নফ্লাওয়ার, চিনির গুঁড়ো, চিনি, এটা হলো ডিম ব্লাইন্ড করে রেখে দিয়েছি। আর এদিকে দুধ গরম করেছি, দু রকম দুধ, মানে একই দুধ, একটা পরশুদিন আর একটা আজকেকার দুধ ছিল, যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। আর এদিকে আমি একটা গামলাতে ক্যারামেল তৈরি করছিলাম। তো প্রথমে দেখি একদম বসে গিয়েছে, আমি ভাবছিলাম হবেই না, তারপর দেখলাম না হয়েছে। মানে ফার্স্ট টাইম করছি তো, তাই ঠিক বুঝতে পারিনি কিভাবে কি করব। তো এই যে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখানে দুধ, ডিম আর চিনির গুঁড়োর মিশ্রণটা ভালো করে ছেঁকে নিয়েছি, দেখো। তারপরে এইভাবে বসিয়ে দিয়েছি, জল ফুটছিল। তো একটা ভালো গামলা বা থালা দেবো, আমার দিদা সমানে বলে যাচ্ছে না গ্যাসে ওই সব বসাবি না, বেঁকে যাবে। তো এটা দিচ্ছি, বারে বারে পড়ে যাচ্ছে। তারপরে প্রায় 20 মিনিট পরে আমি এই গামলাটা বসিয়েছি। তারপরে আর পড়েনি বা খুব সুন্দরভাবে হচ্ছিলো। একটা কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। যখন পুডিংটা হয়ে এসছে তখন আমি গামলাটা দিচ্ছি, তার আগে স্টিমে কোনোভাবেই হচ্ছিল না। তো মোটামুটি 2.5 ঘন্টা পুডিংটা রাখার পরে, ফ্রিজে 2.5 ঘন্টা রাখার পরে, মানে খুব থকথকে একটা লেয়ার তৈরি হয়েছিল। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো হয়নি, কাঁচা আছে। দেখাও, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো কেমন একটা হয়েছে। মানে আমরা নর্মালি ইউটিউবে যেমন দেখি সেরকম হয়নি আমারটা, বাট খেয়ে আমি বুঝতে পেরেছি এতটা সুন্দর, জাস্ট গালে দিলেই গুলে যাচ্ছে। দেখতে অতটাও ভালো হয়নি, কিন্তু খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো।